একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, ধারাবাহিক আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মর্মে প্রথম পর্বের আলোচনা আমরা গত মাসের দ্বিতীয় জুমায় শেষ করেছি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পর্ব 2, আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে গোটা মক্কার পরিবেশ কেমন ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই। সেই সময়ে মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা মূলত কিসের উপর গড়ে উঠেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই মক্কার অবস্থানটা মূলত পৃথিবীতে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, মূলত তার ওহীর বিধান গোটা পৃথিবীর মানুষের নিকট প্রচার ও প্রসারের লক্ষ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে কেন নবুয়তের মারকাজ আমরা বলতে পারি, যে পুরো মক্কা, মধ্যপ্রাচ্য, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী এবং রাসূল এসেছে পৃথিবীতে, এই প্রত্যেক নবী এবং রাসূল বলতে গেলে সকলের নবুয়তের আবির্ভাব এবং কর্মক্ষেত্র ছিল মধ্যপ্রাচ্য। মূলত অনেকগুলো কারণে নবী এবং রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে নবুয়ত দিয়েছেন। এক নাম্বার বিষয় হলো যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস চলে একটা নির্দিষ্ট সেন্ট্রালে, একটা সেন্ট্রাল নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় আছে। প্রতিটি জায়গার একটা প্রধান শাখা আছে, যে শাখা থেকে চতুর্দিকে তারা ছড়িয়ে দেয়। মানুষ যখন পৃথিবীতে কোনো কোম্পানি, পৃথিবীতে কোনো কিছু প্রচার করতে চায়, তারা এমন একটা জায়গা বেছে নেয় যেখানে কমিউনিকেশনটা অনেক বেশি উন্নত, যেখানে মানুষজন কোনো একটা জায়গায় যেতে গেলে সেই জায়গাটাকে ওভারটেক করে, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ নিজেদের নিরাপত্তার বলয় হিসেবে স্থানটাকে চিহ্নিত করে। এরকম অনেকগুলো কারণ বিবেচনা করে যে কোনো কোম্পানি তার কারখানা প্রতিষ্ঠিত করে। আমরা যদি দ্বীন ইসলামের এই রূপরেখাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জায়গা হিসাবে পৃথিবীর মানচিত্রটাকে দেখি, তাহলে মক্কা হলো সেই নগরী যেটা গোটা পৃথিবীর যেটা নাভি, যেটা মূল কেন্দ্র। গোটা মক্কা থেকে গোটা পৃথিবীর ডিসটেন্স মূলত এক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পৃথিবীতে যে আহ্নিক গতি, বার্ষিক গতি, পৃথিবীর বিজ্ঞানীরা রিসেন্ট যেটা আবিষ্কার করেছে, যে মক্কা মানুষ যে তাওয়াফ করে, এই তাওয়াফটাকেও তারা বৈজ্ঞানিকভাবে প্রুভ করেছে। এবং মক্কা এমন একটা নগরী বৈজ্ঞানিকভাবে, যেটা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে বেশি স্বাস্থ্যসম্মত, বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত। কেননা প্রত্যেকটা জায়গার একটা চাঁদ মহাকর্ষ শক্তির সাথে রয়েছে, এবং মক্কা হলো সেই জায়গায় যে জায়গায় এই চাঁদটা নিউট্রাল, বেশিও না কমও না। আরেকটি বিষয়, যে মক্কায়
সর্বশ্রেষ্ঠ একটি স্থান, যে সময় মানুষ তার চলাচলের নিরাপত্তার কেন্দ্র হিসেবে মক্কাকে মনে করে। এমনকি মক্কার এই কাফেরগণ, মক্কার এই মুশরিকরা, কিন্তু তারা নাস্তিক ছিল, তারা কাফের ছিল, তারা মুশরিক ছিল, মুশরিকই বেশি ছিল। তারা আল্লাহকে অস্বীকার করত না, বরং মুশরিক করত, তার মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করত। মূলত আমরা যদি পুরো মক্কাকে দেখতে চাই তাহলে দেখব যে পুরো মক্কা 3 দিক নদী বেষ্টিত, পুরো 3 দিক নদী বেষ্টিত। একদিকে কেবলমাত্র সিরিয়া এবং ইরাকের বিশাল ভূখণ্ড। মানুষ নৌপথ, মানুষ স্থলপথ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মক্কা রয়েছে, নৌযাতায়াত অথবা স্থলপথ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত কেন্দ্রে নাযিল করেছেন, যাতে গোটা পৃথিবীর মানুষ যোগাযোগের দিক থেকে সেটা নৌপথ অথবা স্থলপথ, সেটা নিরাপত্তার ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, যাতে মানুষ এই মক্কার অবনতি এরিয়ায় এসে বসবাস করে। পৃথিবীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে কোম্পানিটা, এর প্রধান শাখা কিন্তু ঢাকা। কেন? এই ঢাকা বাংলাদেশের রাজধানী। কেন? ঢাকা থেকে এদিকে কক্সবাজার ধরেন, আর এদিকে টেকনাফ, এদিকে আপনার দিনাজপুর, একেবারে পঞ্চগড়, তেতুলিয়া ধরেন, তো তেতুলিয়া থেকে ঢাকা, এদিকে একেবারে কক্সবাজার, সেন্ট মার্টিন থেকে ঢাকা, এই যে এদিকে সিলেট থেকে ঢাকা, এদিকে বরিশাল থেকে ঢাকা, সব জায়গা থেকে ঢাকা যাওয়াটা সহজ না কঠিন? সেটা বিমানে হোক, সেটা রেলপথে হোক, সেটা সড়ক পথে হোক। কাজেই যদি কোনো কোম্পানি তার প্রোডাক্টকে বেশি জেলাতে সেল দিতে চায়, তাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখান থেকে সব কমিউনিকেশনটা অন্যান্য জেলা বা বিভাগের চেয়ে সবচেয়ে বেশি হয়। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী। তিনি এমন এক জায়গায় আসবেন যেখানে মানুষ যাবে না, বা ওই জায়গার প্রচার গোটা পৃথিবীতে হবে না, এটা তো আল্লাহ তাআলা কখনো চাইবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য সিলেক্ট করেছেন, যেটার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলামের আলোটা ছড়িয়ে পড়তে পারে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে সময় ইসলাম প্রতিটি ঘরে পৌঁছে যাবে, প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। সম্মানিতরা সম্মানের সাথে এবং স্বৈরাচারীরা অপমানের সাথে ইসলামকে মেনে নিতে বাধ্য হবে। এই হাদিস প্রমাণ করে যে ইসলামের আলোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, আর এই ছড়িয়ে যাওয়া অন্যতম বড় একটি মাধ্যম হলো ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে পৃথিবীর কেন্দ্রভূমি বলেছেন এবং সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে অবতীর্ণ করেছেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শ্রেষ্ঠ জায়গা, যেটা পৃথিবীতে শ্রেষ্ঠ, যেটা পৃথিবীর সেন্টার, এই জায়গাতে কেমন অবস্থা ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন না? পৃথিবীতে অনেক উন্নত জায়গার প্রিভিয়াস স্টোরি হলো যে সেখানে অন্ধকার ছিল, সেখানে অনেক কিছুই ছিল না, যার কারণে ডেভেলপের প্রয়োজন হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতির নিকট নবী হিসেবে প্রেরিত, ওই জাতির মানুষেরা কেমন ছিল, তাদের পরিবেশ কেমন ছিল? মূলত প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধর্মীয় বিশ্বাস। কেমন ছিল মক্কার লোকের ধর্মীয় বিশ্বাস? মক্কার লোকরা ছিল মুশরিক, তারা আল্লাহকে মানত, তারা সৃষ্টিকর্তা হিসেবে, আসমান ও জমিনের মালিক হিসেবে তারা আল্লাহকে 100% বিশ্বাস করত। অনুরূপভাবে তারা আল্লাহকে মানা সত্ত্বেও আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তারা বিভিন্ন মাধ্যমকে আল্লাহর সুপারিশকারী
দূত হিসেবে মনে করে। আমি একা আল্লাহর নিকট কিছু করতে পারবো না, আমি আল্লাহর নিকট বিচার চাইতে পারবো না। যেমন নাকি একজন অপরাধী সরাসরি জজের সাথে কথা বলার সাহস পায় না, মিডিয়া হিসেবে অ্যাডভোকেট কথা বলে, জেরা করে, একজন আসামি নিজের জেরা নিজেও করতে পারে না। তো সেই সময়ের মুশরিকরা ভাবতো যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, তিনি হলেন রাহিম। তো আমি তো পাপী, আমি তার সাথে সরাসরি কথা বলতে পারবো না, এইজন্য আমার মিডিয়া প্রয়োজন। এজন্য তারা অনেক মন গড়া উপাস্যকে তৈরি করেছিল। সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 18 আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অসংখ্য দেব দেবীকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলেন, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 31। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় নেতাদের রবের আসনে বসিয়েছে। তখন আদি বিন হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন এই আয়াত শুনে যে ইন্না লাসনা না'বুদুহু, আল্লাহ রাসূল আমরা তাদেরকে তো রব মানি না, ইন্না লাসনা না'বুদুহু আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইসা ইউহাল্লাল্লাহু মা হারামাল্লাহ ফাতুহিল্লুনা, আল্লাহ যা হারাম করেছেন তোমাদের নেতারা যদি তা হালাল করে তোমরা কি মেনে নাও না? অতঃপর আল্লাহ যা হালাল করেছেন তোমাদের ধর্মীয় নেতারা যদি তা হারাম করে তাহলে কি তোমরা মেনে নাও না? তখন ওই ব্যক্তি বলল বালা, হ্যাঁ আমরা তা তো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো ওদেরকে ইবাদত, এটাই হলো ওদেরকে রব মানা। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক হিসেবে, রাজ্জাক হিসেবে বিশ্বাস করত, কিন্তু এই খালেকের ইবাদত করতে গিয়ে তারা মনে করত সরাসরি খালেককে ইবাদত না করে বরং কোনো মাধ্যম তৈরি করে যদি ইবাদত করি তাহলে খালেক বেশি পছন্দ করবে। দুনিয়াতে ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না, একজন কম্পাউন্ডারের মাধ্যমে যোগাযোগ করতে হয়। কোন ব্যক্তি কোন নেতার কাছে সরাসরি যাওয়া যায় না, মিডিয়া লাগে। তো তারা ভেবে নিয়েছে আল্লাহ তাআলা তো মহান, এই সৃষ্টিকর্তার রবকে আমি কিভাবে সরাসরি ডাকবো, তার কাছে কিভাবে সরাসরি মাপ চাইবো, এই জন্য আমি এমন কিছু মাধ্যমকে বেছে নেই যেটা আমাকে আমার রব পর্যন্ত নিয়ে যাবে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম অধ্যায় 6 আয়াত 19, তারা মনে করত এগুলো বিচারের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে। মক্কার সেই মুশরিকদের জাহিলি বিশ্বাস আর বর্তমান আমরা যদি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মাহ, তাদের এই ক্ষেত্রে অনেকের বিশ্বাস কি এমন নয় যে আল্লাহ তাআলা নিকট কিয়ামতের মাঠে পাপীরা কিভাবে কথা বলবে, এই জন্য তো পীর ধরতে হবে। মিলে যাচ্ছে না মক্কার মুশরিকদের সঙ্গে আমাদের কিছু ব্যক্তিদের নীতি, যারা সরাসরি আল্লাহর নিকট মাপ চাইবে না, আল্লাহর নিকট কিছু চাইবে না, এটা তরিকা ধরতে হবে। মাঝখানে একটা মিডিয়া যেতে হবে, এই মিডিয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, এই মিডিয়ার মাধ্যমে রবের সান্নিধ্য পাওয়া যাবে। এই নীতিটা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কেন তার জন্মের আগে মক্কার কাফের বা মুশরিকদের অবস্থাটা ছিল, যা বর্তমান মুসলমানদের অনেকের বিশ্বাসের মধ্যে এটা যুক্ত। দ্বিতীয়ত, মক্কার লোকদের ধর্মীয় আরেকটা নীতি ছিল, সেটা হলো তারা কেবলমাত্র ওসিলা পূজা করত না, বরং তারা মূর্তি পূজা করত। এবং বলতে গেলে তাদের আকীদা এবং সংস্কৃতিতে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রভাব বিস্তার করেছিল সেটা হলো মূর্তি। তারা মন চাইতো একটা মূর্তি তৈরি করে নিত। কাবা ঘরে একটা না, দুইটা না, তিনটা না, 360টা মূর্তি চতুর্দিকে কে তৈরি করেছিল? মক্কার
মুশরিকরা তৈরি করেছিল। এই মূর্তি কেন তারা তৈরি করেছিল? তাদের উদ্দেশ্য ছিল মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে যদি যাই তাহলে আল্লাহ আমাদের কথা, আমাদের ডাক তাড়াতাড়ি শুনবে। নাউযুবিল্লাহ। আমরা কি মূর্তির কাছে যাচ্ছি না? আমরা কি কবরের কাছে যাচ্ছি না? আমরা কি খানকার কাছে যাচ্ছি না? আমরা কি দরবারের কাছে যাচ্ছি না? তো দরবার আল্লাহর নিকট যাওয়ার আগের স্টেশন, পীর আল্লাহর নিকট যাওয়ার আগের স্টেশন, অমুক বুজুর্গ আল্লাহর নিকট যাওয়ার আগের মাধ্যম। এই ধারণা করাটা এটা কোন যুগের ইতিহাস? আইয়ামে জাহিলিয়াতের যুগে নাকি রাসূলের যুগে? এটা আইয়ামে জাহিলিয়াতের যুগের ইতিহাস, যখন নবী নবুয়ত পায়নি, যখন নবী পৃথিবীতে আসেন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50 আল্লাহ বলছে, আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে মক্কার লোকেরা এইভাবে মূর্তি তৈরি করত। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবিহু ওয়ালা তাসাউয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি আঁকা থাকে, মূর্তি থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, লা তাদুত ইনসান ইল্লা কামাসতাহু ওয়া লা কবরান মুসরিফান ইল্লা সাআতাহু। আলী যখন কোন উঁচু কবর দেখবে এটাকে ভেঙে সমান করবে, আর যখন মূর্তি দেখবে এটাকে ভেঙে চুরমার করবে। সহিহ মুসলিম প্রথম খণ্ডে 669 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের প্রথম কার্যক্রম করেছিলেন মূর্তি ভাঙা, অথচ মক্কার মুশরিকরা রাসূলের আগমনের পূর্বে মূর্তির ইবাদত করত, কোন একটা ভাস্কর্যের ইবাদত করত। আজকের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কেন জানি মূর্তির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই আকীদাটা মূলত মুশরিকদের আকীদা। এই সংস্কৃতিটাই মুশরিকদের সংস্কৃতি, যারা কোনো কিছু স্মৃতির সাথে মূর্তির সম্পর্ককে যুক্ত করতে চায়, যারা কোনো কিছু স্মৃতির সঙ্গে স্মৃতিসৌধকে যুক্ত করতে চায়, যারা কোনো কিছু স্মরণ করার জন্য কোনো একটা ফটক তৈরি করতে চায়, এর সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্কই। এটা হলো মুশরিকদের সম্পর্ক। যখন নবী নবুয়ত প্রাপ্ত হয়। তৃতীয়ত, মক্কার লোকদের দাবি ছিল। কি কি দাবি? কোরআনে অনেকগুলো দাবির কথা এসেছে, হাদিসে এসেছে। যেমন তিরমিজির প্রথম খণ্ডের 884 নম্বর হাদিসে তারা যে দাবিগুলো করত, এক, তারা নিজেদেরকে ইব্রাহিমের একনিষ্ঠ অনুসারী হিসেবে হানিফ দাবি করত। মানে একনিষ্ঠ, হানিফ মানে একনিষ্ঠ, যে আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ অনুসারী। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখলেন, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 75, 76, 77, 78, নক্ষত্র উঠলো, তিনি বললেন হাদা রব্বি, এটা আমার রব, নিভে গেল। এরপর চাঁদ উঠলো, হাদা রব্বি, এটা আমার রব, এটা নিভে গেল। এরপর সূর্য উঠলো, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠ আল্লাহর দিকে মুখ ফেরালাম, আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাটা কে বলেছিল? মক্কার মুশরিকরা, যে আমরা হলাম হানিফ, আমরা হলাম ইব্রাহিমের একমাত্র আসল অনুসারী, খাঁটি। দ্বিতীয়ত, তারা বলতো আমরা হলাম আহলুল্লাহ, আমরা হলাম আল্লাহর পরিবার, মানে আমরা আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। কেন? বাইতুল্লাহ ওরা ইবাদত করে, এজন্য ওরা হলো আহলুল্লাহ। আবার বলতো আহলুল বাইতুল্লাহ, আমরা আহলুল বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘরের, আমরা আল্লাহর যে ঘর, এই বাইতুল্লাহ, এই ঘরের পরিবার হলাম আমরা। এটা ছিল তাদের দাবি। অন্যদের হুমুস তারা দাবি করত, কানিতুল্লাহ তারা দাবি করত। এইভাবে তারা আল্লাহকে একনিষ্ঠ অনুসারী, কেবল আল্লাহমুখী, এইভাবে নানা দাবি। মক্কার মুশরিকদের সঙ্গে আমাদের দাবি যদি একটু মিলিয়ে দেখি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত কেন আলোচনা করতেছি? যাতে আমাদের গ্যাপগুলোকে আমরা চিহ্নিত করে ওমিট করতে পারি, ইরেজ করে ফরম্যাট দিয়ে আমরা আমাদের জীবনে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিচ্ছবিকে জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ যেন তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, আপনাকে বলছিলাম আজকে মুসলমানরাও কি বলছে না যে আমি সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান কি, হ্যাঁ আমি হানিফ, আমি একনিষ্ঠ মুসলিম, আমি ব্যাংকের চাকরি কি করলে কি হবে, আমার এইটা ঠিক আছে, আমি ওইটা করলে কি হবে, আমার এইটা ঠিক আছে, আমি আল্লাহকে তোমার চেয়ে বেশি মানি, আমি আল্লাহকে তোমার চেয়ে বেশি জানি, আমাকে তুমি তাকওয়া শেখাতে এসো না, আমাকে তুমি ইসলাম শেখাতে আসো না, ইসলাম তোমার চেয়ে আমি বেশি বুঝি। না মানার পরেও যারা এই কথাগুলো বলে তাদের কথার সাথে কাদের কথা মিল হয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নাকি জাহিলি যুগের? জাহিলি যুগের। বরং যারা আজকে ইসলাম মানে না তারা ইসলামে বেশি বড় কথা বলতে চায়। তাদের সব জায়গায় ওই দেখবেন পোস্টারের উপরে আল্লাহ, নিচে আল্লাহ, কত তাকবীর, কিন্তু মাঝখানে আল্লাহর কোনো খবর নাই। ঠিক যেন মক্কার মুশরিকদের মতো অবস্থা। প্রিয় মুসলিম, কাজে ইসলাম দাবির ইসলাম নয়, ইসলাম কখনো দাবি করা যায় না, ইসলাম হলো দলিলের ইসলাম। ইসলাম কিসের ইসলাম? দলিলের ইসলাম, দাবির ইসলাম না যে এটা আমার জায়গা, এটা আমার সম্পদ, এটা দাবি করা নয়, বরং ইসলাম চলবে তার দলিলের ভিত্তিতে, ইসলাম চলবে শাহাদার ভিত্তিতে, ইসলাম চলবে আকীদার ভিত্তিতে, ইসলাম চলবে সালফে সালেহিনদের মানহাজের ভিত্তিতে। এছাড়া মক্কার মুশরিকদের মতো যদি আমি হুনুস দাবি করি, হানিফ দাবি করি, আহলুল্লাহ দাবি করি, আহলুল বাইতুল্লাহ দাবি করি, এগুলো দাবির মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন। আল্লাহ তাআলা বলেন সূরা সাফ অধ্যায় 61 29 আয়াত 2 এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজেরা করো না মানো না। আর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ওই জিনিসটাই যা তোমরা বলো অথচ করো না। তারা আহলুল্লাহ বলতো কিন্তু আল্লাহকে সব ক্ষেত্রে তারা মানতো না। তারা আহলে বাইতুল্লাহ বলতো কিন্তু বাইতুল্লাহর রবের তারা প্রকৃত ইবাদত করত না। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযা বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদের কি করে, আত'আমা খাদ্য দেয় যখন তোমরা ক্ষুধার্ত থাকো, ওয়া আমানা আর আল্লাহ নিরাপত্তা দেয় মিন খাউফ যখন তোমরা ভীতবহ থাকো, যখন তোমরা ভীত থাকো তখন আল্লাহ নিরাপত্তা দেয়। কিন্তু মক্কার মুশরিকরা নিরাপত্তার জন্য এক মূর্তিকে ভেবে নিত, অমুক কল্যাণের জন্য এক মূর্তিকে ভেবে নিত। মক্কার এমন কোন কর্ম সংগঠিত হতো না যে কর্মের মাধ্যমে তারা মিডিয়া যুক্ত করত, যে এই মূর্তির মাধ্যমে যদি চাই, চন্দ্রের মাধ্যমে যদি চাই, বৃষ্টির মাধ্যমে যদি চাই, আকাশের অমুক গগনের অমুকের মাধ্যমে যদি চাই, এই চাওয়াটা যদি আমাদের এইরকম হয় তাহলে আমাদের জন্য সহজ। এরপর মক্কার লোকদের ধর্মীয় বিশ্বাসের এই তৃতীয় অংশে আমরা আলোচনা করব যে মক্কার লোকদের হজ কেমন ছিল। মক্কার লোকেরাও তো হজ করত, আমরাও হজ করে আল্লাহ হয়ে যাই, তারাও হাজি ছিল। শুধু হাজি ছিল না, বরং মক্কার লোকরা হারামের পোশাক নামে একটা পোশাক তৈরি করেছে। হারামের পোশাক, আপনি যদি বাইতুল্লাহ তাওয়াফ করতে চান তাহলে মক্কার লোকদের ওই পোশাক পরেই আপনাকে তাওয়াফ করতে হবে। ওই পোশাকটা হলো খাঁটি পোশাক, আল্লাহর ঘরের জন্য খাস পোশাক। যারা ওই পোশাক কেনার সামর্থ্য রাখতো না তারা উলঙ্গ হয়ে তাওয়াফ। কি ধর্মীয় বিশ্বাস তাদের ছিল হজ করা, যে আমি যদি এখন আমার অবৈধ টাকা দিয়ে সবচেয়ে দামি পোশাকটাও পরি তাহলে এটা তো ঠিক হবে না। আল্লাহর ঘর, হয় আমি হারামের নির্দিষ্ট পোশাক পরবো, না হলে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করব, যেহেতু হারাম পোশাকে আল্লাহ ইবাদত কবুল করবেন। এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যেও আজকে ভাটা পড়েছে। কত হারাম খেয়ে একেবারে টাকার পাহাড় তৈরি করেছে, আর প্রতি বছর হজ করি, আর ওমরার তো বছরে কোনো হিসাব থাকে না, একটু হলো ঘুরে আসলো পিকনিকের মতো যায় আসে। হারাম খেয়ে খেয়ে শরীর গঠিত হয়, অথচ মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ, এমনকি তারা
মাঠে হজ করতো না, তারা মুজদালিফায় হজ করতো। মুজদালিফায় হজ করতো কেন? মুজদালিফা হলো হারামের অংশে, পবিত্র অংশের ভিতর, আর আরাফা হলো পবিত্র অংশের বাইরে। এই জন্য তারা আল্লাহ এত একনিষ্ঠ ছিল যে আমরা পবিত্র অংশের বাইরে গেল, বরং আমরা যেটা হারাম, যেটা পবিত্র, এর ভিতর থেকে আমরা হজ করব। তাহলে তারা কত বেশি দাবিদার ছিল। এরপর তাদের হজের 3 নম্বর বিষয় ছিল তারা হজের সাথে উমরা করাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ মনে করত, সবচেয়ে নিকৃষ্ট কাজ। এরপর হজ সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 35, তারা যখন আল্লাহর ঘর এই ইবাদত করত তখন শীষ দিত ও তালি দিত, তারা বাঁশি বাজাতো আর তালি দিত। আল্লাহর ঘর যখন তারা তাওয়াফ করতে এবং ইবাদতে যুক্ত থাকত। আজকে তাদের এই 4টা নীতি নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, যে আজকে আমরা যে বাইতুল্লাহতে হজ করতে যাই, আমাদের পবিত্রতা কতটুকু আগে দেখি। সবার আগে পবিত্রতা, আমার পোশাকটা যে ইহরামের টাকা, যেটা টাকা দিয়ে ইহরামের কাপড় কিনেছি, যে টাকা দিয়ে লাগেজ ভর্তি করে একেবারে 15-20 কেজি জিনিস নিয়ে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে আমরা উঠে 6 ঘন্টার পথ পাড়ি দিচ্ছি, আমার এই পোশাকটা কি ঠিক আছে? ওখানে গিয়েও তো আমি বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। তারা এই তাকবীর বলতো, তারা বলতো যে আমরা আল্লাহ ছাড়া কারো শরীক করি না, তবে ওইগুলো ছাড়া যেগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, যেগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, ওইগুলো ছাড়া আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। যেমন লাত, মানাত, উজ্জাত, এগুলোকে আমরা তো উপাসনা করি না, এগুলো আমাদের কার কাছে নিয়ে যায়? আল্লাহর কাছে। এইজন্য তারা বলতো আমরা আল্লাহর কোনো শরীক করি না, কেবল ওইগুলো ছাড়া যেগুলো আমাদেরকে আল্লাহর নিকট থাকে। আজকে আপনিও আমিও এই জায়গাতে কার অনুসরণ করছি? মক্কার সেই মুশরিকদের নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর? অনুরূপভাবে তাদের বিভ্রান্তি কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 57, যে তারা মনে করত যে ফেরেশতারা যে আল্লাহ তাআলা আছে তারা বিশ্বাস করত, কিন্তু এই ফেরেশতাগুলো মূলত আল্লাহ তাআলার কন্যা, তারা আল্লাহর কন্যা মনে করে। অনুরূপভাবে তারা তাকদীর এবং কিয়ামতকে অস্বীকার করত, তাকদীরকে অস্বীকার করত। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 48, তারা তাকদীরকে বিশ্বাস করত না। জানেন, আমার তাকদীরে 50 বছর পূর্বে লেখা হয়েছে, আমার কর্মই তো যেটা করব এটাই চূড়ান্ত, এখানে তাকদীর বলে কোনো কিছুই নেই, আমি যেটা করব দ্যাটস ফাইন। আজকেও তো আমরা আল্লাহ তাআলা তাকদীরের প্রতি মুসলমানদের ঈমান এখন সবচেয়ে কম। যদি বলি যে বিশ্বের মুসলমানদের ঈমান সবচেয়ে কম হলো আমরা তাকদীরের প্রতি বিশ্বাস করি না। আল্লাহর তাকদীর মানে কি? আমাদের কল্যাণ অথবা অকল্যাণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার কল্যাণ এবং অকল্যাণ কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। মক্কার মুশরিকরা মনে করতো না এটা আল্লাহর পক্ষ থেকে আসবে না, বরং আমাদের কর্মই আমাদের তাকদীরকে নির্ধারণ করবে, আমার ব্যবসায় আমার গতিপথ নির্ধারণ করবে, আমার নেতৃত্বে আমার গতিপথ নির্ধারণ করবে, আমার অর্থ আমার গতিপথ নির্ধারণ করবে। এই বিশ্বাসটা ঠিক মুশরিকদের ছিল। আমরা তো আজকে সে পথেরই অনুসারী হয়ে যাচ্ছি। এরপর তাদের আরো যে বিভ্রান্তকর নীতি ছিল, তারা যত ইবাদত করত, তারা মুখে বলতো হুমুস, মুখে বলতো হানিফ, বরং তারা যত ইবাদত করত সব ইবাদতের মূল টার্গেট ছিল মূলত দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দেখেছিলেন, সামনের আলোচনায় আসবে, এই যে তারা যে দুনিয়ার জন্য করতে, এই হাদিসের অংশে আপনি বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন আমি এমন একটা কথা বলবো, এই কথাটি যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের নেতৃত্ব করবে। তখন কিন্তু আবু জাহেল বলেছিল ভাতিজা বলো কি কি আমলটা কি যেখানে করলে আমি নেতৃত্ব পাবো, যেটা করলে দুনিয়াতে লাভ আখিরাতে লাভ। এটা ছিল মক্কার মুশরিকদের নীতি। তাদের ইবাদতের উদ্দেশ্য
আজকেও যারা আমরা দাসত্ব করি, অনেকে দোকানে টুপি লাগিয়েছে মাথায়, মুখে দাড়ি রেখেছে, উদ্দেশ্য একটাই, কাস্টমার বিশ্বাস করে আছে না আমাদের? এইরকম অনেক জায়গায় মানে ইসলামিক কিছু সিস্টেমকে অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু এর ভিতর মূল টার্গেট কি? দুনিয়া, দুনিয়ার জন্য। যদি দুনিয়ার জন্য আপনার ব্যবসা হয়, যদি দুনিয়ার জন্য আপনার ইবাদত হয়, যদি দুনিয়ার জন্য আপনার কোরআন তেলাওয়াত হয়, যদি দুনিয়ার জন্য আপনার যাবতীয় কর্ম হয়, তাহলে এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী প্রথম খণ্ডের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। এই ক্ষেত্রে সহিহ মুসলিমের সেই লম্বা হাদিস, যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, সেটা হলো শহীদ জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে, আলেম কারি হাফেজ জাহান্নামে যাবে। এই 3টা কর্মের টার্গেট আল্লাহ খুশি ছিল না দুনিয়া ছিল? দুনিয়া ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেন নাই, সেই যুগের মানুষেরা দুনিয়ার জন্য এটা করত। তৃতীয়ত, মক্কার জাহিলিয়াত হলো রাসূলের আগমনের প্রাক্কালে যে ঘটনা ঘটেছিল, তারা খালেক নয় বরং মাখলুকের নামে কসম করত। যেমন লাত, মানাত, উজ্জাত, কোন ব্যক্তি, চন্দ্রের, সূর্যের, তার কসম করত। আমরা আজকে কসম করতেছি না? ছেলের কসম করে বলতেছে, মায়ের কসম, বাবার কসম, আসমানের কসম, তারকার কসম, এইভাবে আমরা কসম করতেছি। কার? খালেকের না মাখলুকের? মাখলুকের। মানুষ মাখলুকের কসম করতে পারে। এই কুফরি, এই নীতি আজকে আমাদের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার যে জাহিলিয়াত ছিল, এই প্রাক্কালে তিনি বলেছেন যে আমার উম্মত এর মধ্যে 4টি জাহিলিয়াতের অংশ যুক্ত আছে। আমার উম্মত 4 ধরনের জাহিলিয়াতকে মেনে চলে। 1, অভিজাত্য গৌরব, মানে আমার একটা স্ট্যাটাস আছে, আমি সব পরিবেশে চলতে পারি না, সব পরিবেশে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি অন্য ম্যানারের মানুষ, আমি অন্য এনভায়রনমেন্টের মানুষ, আমি সব জায়গায় যাব না। এই যে নিজের আভিজাত্যকে কি করা, জাহের করা, এটা কাদের স্বভাব ছিল? মক্কার মুশরিকদের ছিল। মক্কার মুশরিকদের ছিল। দ্বিতীয়ত, তারা বংশের নামে তাচ্ছিল্য করত। এটি মূলত 4টি কথা সহিহ বুখারী 3840 50 নম্বর হাদিসে এসেছে। তারা বংশের নামে তাচ্ছিল্য করত। এক বংশ আরেক বংশকে গালি দিত, এক বংশের লোক আরেক বংশকে খাটো করে দিত। আজকে কি আমাদের সমাজে এই নীতিগুলো নেই? ওটা হলো সর্দার বংশ, ওটা হলো অমুক বংশ, ওটা হলো তমুক বংশ। এই যে বংশের ফখর, এটা কাদের স্বভাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নাকি জাহিলিয়াতের? জাহিলি যুগে। তাহলে আমাদের মধ্যে এমন কোন অভিজাত্যের গৌরব করা যাবে না, বংশ নিয়ে কখনো ফখর করাও যাবে না। 3, তারা সৃষ্টির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে। আর আমরা ব্যাঙের বিয়ে দিই না? হ্যাঁ, আমাদের দিনাজপুরের ব্যাঙের বিয়ে দেয়। মনে করেন যে বৃষ্টি হচ্ছে না, এখন 2 ব্যাঙকে বিয়ে দিচ্ছে, বা বিভিন্ন কিছুর মাধ্যমে কি প্রার্থনা করে? বৃষ্টি প্রার্থনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত আদায় করেছেন, আর মুসলমান শিরক করে বৃষ্টি প্রার্থনা করতেছে। তাহলে জাহিলিয়াতের নীতি এখনো চলমান আল্লাহর রাসূলের আগের। 4 নাম্বার, তারা শোক পালন করে। তারা কি পালন করত? শোক পালন। এমনকি সহিহ বুখারী জানাজা অধ্যায়ের হাদিস এসেছে, আপনার তারা শোক পালন করার জন্য, কান্না করার জন্য লোক ভাড়া করত। যে আমার বাবা মারা গেছে, তারা 50 জন ভাড়া করতো, যার টাকা বেশি সে 100 জনকে ভাড়া করতো, যে তোমরা কান্না করো, এটা শোক। আজকেও সেই জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবী হননি, তার এনভায়রনমেন্ট বলতেছে যে কেমন ছিল, ওইগুলো যদি এখনো থাকে, তাহলে ওই জাহিলিয়াত কি আবারও ফিরে আসে না? ওই অজ্ঞতা, মূর্খতা কি এখনো আমাদের দেশে চলমান নয়? আমরা তো শিক্ষিত, আমরা তো টাইটেল পাস, আমরা তো বিসিএস ক্যাডার, আমরা তো এমবিবিএস ডাক্তার, আমরা তো এমএসসি করেছি, আমরা তো বিবিএ এমবিএ করেছি, আমাদের অনার্স মাস্টার গ্রাজুয়েশন, এভরি
জাহিলিয়াতের মধ্যে এখন নিমজ্জিত? কেন আমাদের এখনো ফখর অভিজাত্যের? কেন এখনো আমরা বংশের? কেন এখনো আমরা মাধ্যম দিয়ে কোন কিছু আল্লাহর নিকট চাই? কেন এখনো আমরা শোক পালন করি? এটা হারাম। সহিহ বুখারী 3850 নম্বর হাদিস। এই শোক হারাম, এটা জাহিলি লিখেছে আল্লাহ রাসূল আগমনের আগে। বরং মুসলমান তো শোক নামে দিবস পালন করে, তাই না? বাবা মারা গেছে, প্রতি বছর বাবা মারার ওই দিন স্মরণ করে। মা মারা গেছে, প্রতি বছর মা মারার ওই দিন স্মরণ করে শোক পালন করে। নেতা মারা গেছে, প্রতি বছর এমনকি শোক নামে একটা তো দিবস তৈরি করে রেখেছে মানুষ, তাই না? এটা কিসের কারণ? এই কিসের কারণ? এটা হলো অজ্ঞতা, জাহিলিয়াত। এটা হলো কাফেরদের নীতিকে অনুসরণ করার কারণে। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বের কাজ। এছাড়াও আরো কিছু বর্ণনা রয়েছে, যেটা সূরা তাওবার অধ্যায় 9 আয়াত 91 এবং 155 এ আল্লাহ তাআলা বলেন যে তারা পিতামাতার কাজের উপর বড়াই করে এবং মসজিদে হারামের দায়িত্ব নিয়ে তারা গর্ব করে। দুটো জিনিস, পিতামাতার কাজ মানে একজনে আরেকজনের ফখর করে না। জানো আমার বাপকে? তুমি আমাকে চেনো? আমি কে? তো সে কে? নিসবত করে কার দিকে? তার বাপের দিকে। যে আমার বাপকে তুমি জানো, মানে যে অমুকের সন্তান, এই জন্য তাকে হিসাব করে কথা বলতে হবে। এই বিষয়টা মূলত জাহেলিয়াতের মধ্যে ছিল এবং তারা বাইতুল্লাহর খাদেম ছিল, জন্য তারা গর্ব করে। আজকেও আমরা কিন্তু প্রতিষ্ঠান নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, নিজেদের ইলমি খেদমত নিয়ে গর্ব করি না, ফখর করি না। এগুলো অমিট করে দিতে হবে, এগুলো অমিট করে দিতে হবে। কেন? সফলতা ওই দিন আসবে ফামান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 185 আল্লাহ বলছে যে এই দিন আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করব, ফাকাদ ফাজ, ওই দিন তো মূলত আমরা সফল হব। এর আগে যত বড়ই আমি আলোচক হই, যত বড়ই আমি লেখক হই, যত বড়ই আমি মাদ্রাসার মুহতামিম মুদাত্রিস হই, যত বড়ই আমি ইবাদত করলে আল্লাহ হই, মসজিদ নির্মাতা হই, মাদ্রাসা নির্মাতা হই, যদি আমি জাহান্নাম থেকে কর্মের কারণে বেঁচে না যাই আর জান্নাতে প্রবেশ না করি, এটা আমার জন্য সফলতা না ব্যর্থতা? নিঃসন্দেহে ব্যর্থতা। এজন্য আমাদেরকে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। এরপর মক্কার লোকদের মধ্যে আরো যে জাহিলিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ছিল, সেটা সূরা যুখরুফ অধ্যায় 43 আয়াত 41 আল্লাহ তাআলা বলেন যে তারা ধনী ব্যক্তিদের সম্মানী মনে করে। আবার সূরা আনাম অধ্যায় 6 আয়াত 52 তারা দুর্বল ব্যক্তিদেরকে অসম্মানী মনে করে। আজকে সম্মান এবং অসম্মানের মানদণ্ড কি বলেন? মা, সম্পদ যার বেশি, বস, স্যার, সাহেব, অমুক তমুক, তাই না? আর ভ্যান চালক, এই বাচ্চারা হেলান দিয়েছে, অনেকে হেলান দিয়েছে। এই যে হেলান দেওয়া যাবে না, হাঁটুতে হাত দিয়ে আছে, হাঁটুতে হাত দিতে, হাঁটুতে হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তারা টাকাওয়ালাদেরকে সম্মানী ব্যক্তি মনে করত, আর যাদের অর্থ গড়ি ছিল না তাদেরকে অসম্মানী মনে করত। আজকে আমাদের সম্মানের মানদণ্ড কি? অর্থ না? আর অসম্মান করে মানুষ একটা মানুষকে কিছুই মনে করে না। লোকটা অটো চালক, তার আর কি ক্ষমতা? লোকটা ভ্যান চালক, তার আর কি ক্ষমতা? লোকটা অমুক, তার আর কি ক্ষমতা? এইগুলো হলো মূলত জাহিলি যুগের নীতি। যখন নবী তার দাওয়াত নিয়ে মক্কাতে আগমন করেন নাই, তার কথা আমরা বলছি। যখন নবী হয়নি, যখন নবী মা আমেনার গর্ভে এখনো আসেনি, তখন মক্কার অবস্থা কি ছিল? ওই যুগের পর কি যুগ হলো সেটা তো পরে, কিন্তু যুগটা কেমন ছিল? টাকা আছে তো আপনার সম্মান আছে, আপনার পদ আছে, টাকা নিয়ে তো আপনার কিছু নেই। এমনকি ওয়াজ মাহফিল গুলোতে আজকে বাংলাদেশে দেখবেন নিদারিয়া লোককেও চিফ গেস্ট করা হয়েছে অর্থের কারণে। অর্থের কারণে। আর আলেম ওলামা, একজন হাফেজে কোরআন, একজন দাওরা ফারাইক, একজন মুফতি, একজন ভালো স্কলার, রাইটার, তাকে স্টেজে পর্যন্ত ওঠার কোনো সুযোগ নাই। এটা কেন? এই নীতিটা কি বাংলাদেশের প্র্যাকটিস? এটা কাফেরদের তৈরি করা নীতি। এটা কখনো আমেরিকায়, কখনো কানাডায়, কখনো যেতে 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 পাক ভারতে চলে এসেছে। এই ট্র্যাডিশনের যে সিস্টেমটাকে আমরা গ্রো করেছি, এটা মূলত জাহিলিয়াতের কাছ থেকে নেওয়া।
টাকা কখনো সম্মান দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বিদায় হযরত কি আপনি শোনেননি 16টা জায়গায় তিনি বর্ণনা করেছেন। দেখো, ধলার উপর কালোর কোনো প্রাধান্য নেই, গরিবের উপর বড়লোকের কোনো প্রাধান্য নেই, বরং সবাই আদরের সন্তান। উই আর এভরিবডি উই আর সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ। আমরা আল্লাহর চাকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবারা বেশি সম্মান করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা করো না, বরং অতিরিক্ত সম্মানের কারণে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়েছে। আমি কে? আনা আব্দুল্লাহ ওয়া রাসূল। আমি আল্লাহর সার্ভেন্ট আর প্রফেট। এছাড়া আমি মুহাম্মদের আর কোনো কিছুই না, কিছুই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আগ হতো না, শুয়ে থাকার কারণে বলতেছে যে উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যেত, কিন্তু তিনি দুনিয়া চান না। তিনি দুনিয়া চান না। পৃথিবীতে এমন অনেক মানুষ জান্নাতি হবে যাদের পৃথিবীর মানুষ কেউ চেনে না, কেউ চেনে না। মানুষ জান্নাতে যাবে, কোটি কোটি মানুষ জান্নাতে যাবে যারা কখনো মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়নি, যাদের ইউটিউব ফেসবুকে কোনো বক্তব্য নেই, যাদের লিখিত কোনো বই নেই। এমন অনেক মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার এই মেম্বারে আমার মতো দাঁড়িয়ে কত ব্যক্তি, আমি অনেক মানুষকে আপনি ভালো জানতেন, অনেক বেশি দিনদার জানতেন, সেই মানুষটাই দেখবেন জাহান্নামে চলে গেছে। এই জন্য অর্থ যাতে আমাদেরকে ফখর না করে, আমরা যাতে অর্থের কারণে মানুষকে কখনো ডিসাইড না করি তার মান সম্মান এবং অসম্মান। আমরা তো শুনেছি একজন বিদ্যালয়ের কথা, তিনি রাষ্ট্রীয় সম্মান নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকবেন তার আগে তিনি ময়লা ড্রেস পরে নিলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না, তার খাবার বন্ধ, সব বন্ধ, তাকে তাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর তিনি দূরে গিয়ে যখন তার একেবারে সম্ভ্রান্ত ড্রেস সুন্দর করেছে, তার খাবার, তার রাষ্ট্রীয় রাজকীয় সম্মান প্রদান করা হলো, তখন তিনি খাবার না খেয়ে পোশাকে দিচ্ছেন, পোশাকে, যে তোমার কারণেই তো আমার সম্মান, তুমিই নাও, তুমিই খাও, তোমার কারণেই তো আমার মর্যাদা। আজকে পোশাক দিয়ে একজন মানুষকে আমরা ডিসাইড করি, লোকটা ছিঁড়া জামা, লোকটা ছিঁড়া টুপি, লোকটা ছিঁড়া জুতা, তার মানে লোকটা করবে এদিকে আই করে যা তোরে। এই যে তুই 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 করি কথা বলা কার কাছে? লোকটার টাকা রে। আর যদি কোটিপতি হয়, ওর যদি জিন্সের প্যান্টও ছিঁড়া থাকে, ওটা স্টাইল, ওটার দাম ৫,০০০ টাকা, তখন তার সাথে কথা বলার অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট। কেন? এগুলো জাহিলিয়াত, এগুলো অজ্ঞতা, এগুলো মূর্খতা, এগুলো রাসূলের আগমনের পূর্বের ঘটনা। এগুলো কেন মুসলমানদের মধ্যে থাকবে? এগুলো কেন আমাদের মধ্যে থাকবে? এটার কারণ হলো আমরা জানি না কোনটা রাসূলের সিরাতের ঘটনা আর কোনটা জাহিলিয়াতের ঘটনা। এইজন্য আল্লাহ রাসূলের সিরাত জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। সেই যুগের মানুষ কেমন ছিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরের মানুষগুলো কেমন হয়েছে, এই যে ডিফারেন্সটা আগের এবং পরে, এজন্য জানা আমাদের দরকার। অনুরূপ ভাবে মক্কার সেই সময়ে আরেকটা জিনিস ছিল, সূরা জিন অধ্যায় 72 আয়াত 6, তারা ভাগ্যকে গণনা করত। ভাগ্যকে, যে আজকে এইটা তো এইটা হবে, আজকে সূর্যের আলো কম তো এইটা হবে, আজকে চন্দ্রের আলো অনেক বেশি তো এইটা হবে, আজকে আবহাওয়াটা এটা তো এইটা হবে। এই যে তাদের এটা নিচ্ছে, আজকে কি আমরা মনে করতেছি এটা হলো বাঘ রাশি, এটা হলো তুলা রাশি, পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে ডিম পাবে। এই যে বিভিন্ন মতবাদগুলো আজকের সমাজে আছে, চিরুনি পড়ে গেলে আত্মীয় আসবে, সাবান পড়ে গেলে আত্মীয় আসবে, এই যে কপালে টিপ দিতে হবে মানুষের দৃষ্টি কাড়বে, এই যে বিভিন্ন কিছুর মাধ্যমে বিভিন্ন কিছু হয় মনে করা, এইটা না দিলে এইটা হবে না, ওইটা না দিলে ওইটা হয়। 30 লক্ষ টাকার ট্রাক কিনেছে, ব্রেক আছে, এত প্রোটেকশন আছে চারটা চাকায়, এর পরেও একটা ছিঁড়া জুতা পিছনে ঝুলিয়ে দিয়েছে বিপদ না হয়। তাহলে এই যে নির্ধারণ করা তাকদীরে, নির্ধারণ করা, গণনা করা ভাগ্যের পরিবর্তনে, এগুলো হলো মুশরিকদের নীতি, মুশরিকদের নীতি। মানে মুসলমানদের এই চরিত্র হওয়া উচিত নয়। এটি হলো তাদের ধর্মীয়। আরো ঘটনা আছে, আমরা শুধু মৌলিক বিষয়গুলোকে শেষ করলাম। এরপর মক্কার গোত্রীয় সমাজ কেমন ছিল? মক্কার গোত্রীয় সমাজের মূল টার্গেট ছিল তাদের বংশ, তারা গোত্র নিয়ে বড়াই করে। আপনার গোত্রের লোক যদি পাপও করে, এরপরে সে তার পক্ষে কথা বলবে। এটা ছিল মক্কার মুশরিকদের নীতি, এবং তাদের এই নীতিটা এমন ছিল যে বর্তমানে প্রেক্ষাপটে আমাদের, আপনার দলের কেউ যদি জেনাও করে, এরপর আপনার দল
ওরা সাপোর্ট করবে, এটা করবে। এরপর মক্কার লোকদের আরেকটা বিষয় ছিল, সেটা হলো মাইট ইজ রাইট, জোর যার শক্তি যার তার হলো নেতৃত্ব। এই জন্য মক্কার লোকরা পুরুষ সন্তান কামনা করতো, যাতে আমার ছেলে হয় কেন আমি নেতৃত্ব দিতে পারবো। আর মেয়ে হওয়াটাকে তারা অপছন্দ কেন মনে করতো? মেয়ে হলে যুদ্ধে যারা পরাজয় বরণ করতে গোত্রীয় ভাবে তাদের মেয়েদেরকে তারা লুট করে নিয়ে যেত, কিন্তু ছেলে থাকলে তো তারা প্রোটেক্ট করতো। এই জন্য মেয়ে হওয়াকে তারা হত্যার শামিল মনে করতো, আর ছেলে হলে তারা আনন্দিত হতো। এটার মূল কারণই মূলত এই গোত্রীয় দ্বন্দ্বে তাদের টিকে থাকার স্বার্থে এখানে কাজ করেছে। অনুরূপ ভাবে তাদের এই যুদ্ধ বিগ্রহ এমন ভাবে লেগে থাকতো যে তারা পুরো বছর যুদ্ধের মধ্যে কাটিয়ে দিত। তবে এই ক্ষেত্রে একটি কথা যারা গুরুত্ব রয়েছে, যে মক্কার কাফেররা 4 মাস যুদ্ধ করত, 4 মাস পরপর 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4 মাস তারা মারামারি করত না। কাফের হওয়ার পরেও মারামারি করত না। এই 4 মাস তারা অন্যায় করত না। এই 4 মাস তারা কেউ কাউকে হত্যা করত না, রক্তপাত তাদের নিষিদ্ধ ছিল। এই পর্যালোচনার এই জায়গায় আজকের বিবেক মুসলমানদের আবু জেহেলের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আবু জেহেল মাস হিসাবে মুহররমকে গুরুত্ব দিত। আবু জেহেলের কথা বলছি, যে আবু জেহেলের মদতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে তায়েফে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ প্রান্তের দাম উপড়ে ফেলা হয়েছে। এই মক্কার জাহেলরা এই 4 মাস আসলে মারামারি, রক্তপাত, হানাহানি কি করে দিত? বন্ধ করে দিত। বাংলাদেশের মুসলমান কি আবু জেহেলের মতো অন্তত এই 4টা মাসকে সম্মান করে? অথচ সূরা নিসা, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36 আল্লাহ বলছে আমি বছর গণনা করেছি 12 মাসে, আর 4টি মাসকে হুরুম আল্লাহ পবিত্র বলেছে। আল্লাহ পবিত্র বলেছে, আবু জেহেল পবিত্র হিসেবে মানত। এরপর আবু লাহাব মানত, উতবা মানত, সাইবা মানত, কাফেররা মানত, তারা যুদ্ধ করত না। পৃথিবীর ইতিহাস থেকে প্রমাণ হবে না যে এই 4 মাসে মুসলমানদের রক্ত ঝরেছে। অথচ বাংলাদেশে ঝরছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, মারামারি হচ্ছে, ঠুনকো ঘটনা নিয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে। এই 4 মাসে ওদের কাছে মূল্য নেই, আবু জেহেল যেটাকে মূল্য দিত না আমরা দিই। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের অবশ্যই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরপর মক্কার অর্থনীতি কেমন ছিল? এক কথায় মক্কার প্রধান যে অর্থনীতি, এটি ছিল মূলত ব্যবসা। মক্কার প্রধান ইকোনমিক সিস্টেমটা মূলত ব্যবসা ছিল। এরপর তারা কেউ উট, এরপর বিভিন্ন দুম্বা, এগুলো চড়াতো একটা বিশাল বিস্তীর্ণ ভূমিতে। এটা তাদের উপার্জনের একটি ক্ষেত্র ছিল। আর খাদ্য হিসেবে তাদের প্রধান ছিল খেজুর, এটা তারা খেত। এটাই তাদের ইকোনমির বড় একটা মাধ্যম ছিল। যদিও মেয়েদের ইতিহাস থেকে, তাদের গ্রন্থগুলো থেকে, যে মেয়েরা বিভিন্ন কিছু তৈরি করত, যেটা এখনকার বাংলাদেশে বলতে গেলে নকশিকাঁথা, বিভিন্ন হাতের জিনিস, তারাও কিছু জিনিস তৈরি করে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিত। তো এই ব্যবসার একটা বড় গুরুত্ব হলো পুরো মক্কার লোকেরা চক্রবৃদ্ধি হারে সুদ খেত। শুধু সুদ খেত না, তাদের সুদটা ছিল চক্রবৃদ্ধি হারে, যা বাংলাদেশে কপি পেস্ট হয়ে চলে এসেছে। মক্কার সুদে বাংলাদেশে জাস্ট কপি হয়েছে, পেস্ট। জানেন না কপি পেস্ট করলে কি হয়? সেম ফোল্ডারটা আরেক জায়গায় চলে যাবে, সেম ফাইলটা আরেক জায়গায় চলে যাবে, সেম ইকোনমিক সেক্টরটা চলে এসেছে। পুঁজিবাদী অর্থনীতি মক্কা, পুরো সরাসরি মক্কা। এই জন্য বড় লোকরা দ্রুত বড় লোক হতো, আর গরিবরা একেবারে পথের ভিখারি হতো। গাছতলা এবং পাঁচতলার যে ব্যবধান, এটা মক্কার লোকদের কাছ থেকে বাংলাদেশের ইকোনমিক্স যারা যারা বড় বড় অর্থনীতিবিদেরা এটা আমদানি করে নিয়ে এসেছে, আমদানি করে। অথচ স্পষ্ট কোরআনের সাক্ষী আল্লাহ সুদকে হারাম করেছে, আল্লাহ যাকাতকে বৃদ্ধি করার কথা কোরআনে অনেক জায়গায় বলেছে। আমরা আল্লাহর কথাকে এত বেশি প্রাধান্য দেই না যত বেশি অর্থনীতিবিদদের কথাকে প্রাধান্য দিই। একজন খালেক বেশি জানবে, যিনি আমাদের খালেক তিনি বেশি জানবেন না মাখলুক বেশি জানবেন? খালেক খালেক জানেন আমাদের ইকোনমিক কোন সেক্টরটা দিলে জাতি সমৃদ্ধ হবে, উন্নত হবে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে না বিশ্বে, আমেরিকাতে অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে। কারণ কি? সুদের শেষ পরিণতি হলো নিঃস্বতা, নিঃস্বতা, নিঃস্বতার অংশ।
টুডে অর টুমরো এই বাংলাদেশ ব্যাংক একদিন নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে হবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের একদিন সব পুঁজি হারিয়ে যাবে, মানে ভিক্ষা করে খাবে। এমসি এই ডিএমরা এই ম্যানেজাররা একদিন ভিক্ষা করে খাবে, এরা না খেলে এদের পরবর্তী প্রজন্ম খাবেই খাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হংস। আমি কি বরকতের জন্য দোয়া করতে পারি? আমি কি আবু জাহেলের জন্য দোয়া করতে পারি যে আবু জাহেলকে জান্নাতে দাও? আমি কি ফেরাউনের জন্য দোয়া করতে? অসম্ভব। সুদখোরদের জন্য কোনো দোয়া করতে কোনদিনও পারে না। সুদের ধ্বংসের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 279 যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা কি ঘোষণা করে? চিন্তা ঘোষণা। এই অবস্থাতে এই মক্কার আরেকটি বিষয় ছিল যে তারা ব্যবসায়ী কাফেলাদেরকে লুট করত। একটা ব্যবসায়ী কাফেলা এক দিক দিয়ে যাচ্ছে, তাদের কাফেলা আটকে দিয়ে তারা লুট সব সম্পদ কেড়ে নিত। এই নীতি আমাদের আছে। অল্প সময় বড় লোক হওয়ার সবচেয়ে বড় মাধ্যম দুই একটা ছুরি আর একটু পিস্তল থাকলো, আটকে দিল গাড়ি, একটা মানুষের নিঃস্ব করে ফেলতেছে, একটা মানুষকে নিঃস্ব করে ফেলতেছে, ওকে ভিখারি করে ফেলতেছে। এই নীতিটা তাদের যুগে বর্তমান ছিল। এরপর আরেকটি বিষয় হলো তারাই টাকা পয়সা কি করতো? ইতিহাস থেকে প্রমাণিত তারা টাকা দিয়ে সুন্দর বাড়ি করতো না, দামি দামি খাবার কিনতো না, পোশাক কিনতো না। এই অর্থের 80% বেশি অর্থ তারা কি করতো? যুদ্ধের কাজে ব্যয় করতো, মারামারি করতো। হবে শোনো, ওর উট আমার হাড়িতে পানি, আমার হাড়ির উটের মুখ দিয়েছে, ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ। আমার 100 টাকা ইনকাম হয়েছে, 80 টাকায় দিয়ে দিলাম, তাও ওই ওদের বিরুদ্ধে যুদ্ধ। খেয়েছে উট পানি, এটা নিয়েছে যুগের পর। এটা ছিল তাদের ইকোনমিক মানে সেক্টরে যত অর্থ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে ব্যয় করত, এর একটা বড় অংশ ছিল। এরপর মক্কার নারীদের অবস্থা কেমন ছিল? মূলত মক্কার ইতিহাসে নারীদের দুই ধরনের চরিত্র আমরা পাই। একটা হলো যে সকল নারী মক্কার কাফেরদের কথা বলছে, মুশরিকদের কথা বলছে। মক্কার মুশরিকদের মধ্যে 4 ধরনের বিয়ে প্রচলিত ছিল। এর মধ্যে প্রথম ক্যাটাগরির বিয়ে হলো যে বাবার সম্মতিতে, নারীর সম্মতিতে তারা বিবাহ করত। সেই যুগে নারীর অনুমতি, বাবার সম্মতিতে বিবাহ হতো এবং তারা সুন্দর অনেক বড় আয়োজন করত। এমনকি তারা নারীদের মর্যাদা অনেক বেশি দিয়েছিল সম্ভ্রান্ত পরিবারের নারীদের। এই অংশে দুইটা ভাগে নারীদের ইতিহাস মক্কার জাহেলি যুগে বিরাজ করেছে। সম্ভ্রান্ত নারীদের মর্যাদা, পর্দা অনেক উঁচু ছিল, অনেক সম্মানের ছিল। এমনকি আপনারা জানেন যে হামজার কলিজাকে চিবিয়ে খেয়েছে। হ্যাঁ, জামাইনি হিন্দা কেন? সে নারী, সে পুরুষদেরকে উদ্বুদ্ধ করেছিল। একটা নারী একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য সেই সময় যথেষ্ট ছিল। মক্কার বুকে একজন নারী। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া আর নারী থেকে বেঁচে থাকো। নারী মানে আপনাকে ধ্বংস করবেই করবে, আপনাকে বিপদে ফেলবেই ফেলবে। মক্কার অনেক যুদ্ধ করেছে নারীদের করতে হবে, যুদ্ধ করেছে পুরুষরা। তারা এমনকি কবিতা বলে যারা যুদ্ধের যোদ্ধা ছিল তাদের উজ্জীবিত করত। এটা নারীদের একটা চরিত্র ছিল। আবার যারা ওই যে আরেকটা পর্যায়ে যারা গাছতলা, যারা নিচতলা, তারা দাসী, তারা ক্রয় বিক্রয় হতো বাজারে। তারা বিভিন্ন ভাবে জেনা, বাকি 3 ধরনের বিয়ে, অনেকটা বলতে গেলে জেনা কন্টাক্ট, যেটা আমাদের সমাজে অনেক চলছে। এরকম তাদের জেনা ভিত্তিক কিছু বিবাহ ছিল, যেটা টোটালটাই হারাম। এরপর মক্কার আরেকটি পরিবেশ ছিল নৈতিকতা। তাদের নৈতিকতা মূলত মক্কার লোকদের মধ্যে মাদকতার ব্যাপক প্রচলন ছিল। এই মদের, এমনকি মদের এত নাম তারা চুজ করেছিল, অসংখ্য নাম ছিল কেবল মদের। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কলম বিপর্যয় 67তম মর্ম, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা মদ পান করবে, নাম বদলে দিবে। তারা মদ পান করবে, নাম পরিবর্তন করবে, এরকম তাদের নীতি ছিল। প্রিয় উপস্থিতি, এই ছিল মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের অবস্থা কেমন ছিল। আমরা জানতে পারলাম মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অবতীর্ণ হয়েছে। এটা সেন্ট্রাল হিসেবে গোটা পৃথিবীর কমিউনিকেশন, গোটা পৃথিবীর ব্যবসা, এরপর স্থল এবং আপনার পানিপথ সবটাই ছিল মক্কায় সেই সময়। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে মক্কার সেই সময় ধর্মীয় বিশ্বাস মানুষদের কেমন ছিল। এই ধর্মীয় বিশ্বাসের
বলতে গিয়ে আমরা কি কথা বলছি, মাধ্যম হিসেবে তারা কি কি শিরক করত, হজে তারা কি কি করেছে, মুশরিকদের কি কি নীতি অবলম্বন করত, তাদের তাকদীরের বিশ্বাস কেমন ছিল, এই টোটাল একটা রিলিজিয়ান এনভায়রনমেন্ট তাদের কি রকম তারা গ্যাদার করত। এরপর তারা কি ধরনের ইকোনমি লিড দিত, তাদের ইকোনমি নীতি কেমন ছিল, এরপর তাদের সামাজিকতা কেমন ছিল, তাদের গোত্রীয় নীতি কেমন ছিল, এরপর তাদের নৈতিকতার নীতি কেমন ছিল। এই টোটাল এনভায়রনমেন্টটা এমন ভাবে চলেছিল যে এনভায়রনমেন্টের কারণে গোটা যুগটাকে এক বাক্যে যদি বলা হয়, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। এই আইয়ামে জাহিলিয়াতের এই শব্দটাই মনে করেন এখন আমরা সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করার প্রয়াস পেলাম। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদার স্বপ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন এবং তার নবুয়ত পর্যন্ত কিভাবে তিনি নবী হলেন, তার ব্যবসার কি বর্ণনা, তিনি কিভাবে ব্যবসায়ীদের নিকট তিনি সিরিয়া গেলেন, বিভিন্ন জায়গা ভ্রমণ করলেন, ছোট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক গড়ে উঠেছিল, তার মধ্যে কি পার্সোনালিটি গুলো ছিল যা মক্কার মানুষদেরকে বিরোধিত করেছিল, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। তবে এই আলোচনার সর্বোপরি কথা হলো এই যে মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যত জাহিলিয়াত ছিল, এই জাহিলিয়াতের কোন নীতির উপর আমাদের বদ্ধমূল থাকা যাবে না, বরং জাহিলিয়াতকে কবর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আগামী মাসের দ্বিতীয় জুমায় নবী হিসেবে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই নবুয়তের এই ধারাবাহিক আলোচনায় যাতে আপনি একটা সিরাতকে জানেন, যাতে আপনি একটা নবীর সঙ্গে আপনার মহব্বতকে তৈরি করেন, যাতে আপনি ওই মক্কার পরিবেশ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন, যাতে মক্কার কুরাইশদের বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবরা মূলত তিনটি ধারায় বিভক্ত ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদনানী আরব। এই আদনানী আরব থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে একটা বর্ণনা, এটা যাতে আপনাদের হৃদয়ের মধ্যে সব সময় আপনার স্মৃতিপটে দাগ কাটে। আপনি একজন চেয়ারম্যানের পূর্বের বংশের খবর জানেন, তার অতীত ইতিহাস জানেন, তার সম্পর্কে আপনি অনেক তথ্য জানেন, তো আমাদের কি জানা উচিত নয় মক্কার পরিবেশ সম্পর্কে? আমাদের কি জানা উচিত নয় মক্কার অর্থনীতি সম্পর্কে? আমাদের কি জানা উচিত নয় মক্কার লোকরা কি আসলে আল্লাহকে মানত কিনা? আমাদের কি জানা উচিত নয় যে মক্কায় প্রিয় নবী কিভাবে আগমন করলো? এজন্য আলহামদুলিল্লাহ যদিও খুতবার আগে অনেক উপস্থিতি ছিল, তবে আমি মনে করব যে সিরাতের এই আলোচনায় যাতে আপনি সবার আগের মুসল্লি, এই প্রতিযোগিতা আপনার করা যে আমি সিরাত শুনতেছি, আর প্রতি মাসের দ্বিতীয় জুমা ইনশাআল্লাহ, প্রতি মাসের দ্বিতীয় জুমা আমরা সিরাতের উপর আলোচনা করব। নিজের জীবনকে সাজানোর জন্য সিরাতের আলোকে আল্লাহ যেন কবুল করেন। এই সিরাতের আলোকে আপনি চলতে পারলে দুনিয়া এবং আখিরাত সফল। যেদিন বিপদ ঘনীভূত হয়ে যাবে, যেদিন জাহান্নাম ওত পেতে থাকবে, যেদিন জাহান্নামকে ৭০,০০০ শিকল পরিয়ে আনা হবে, এরপরেও জাহান্নাম টকবক করে জাহান্নামীদেরকে আক্রমণ করার চেষ্টা করবে, যেদিন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেদিন মানুষ মরবেও না বাঁচবেও না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যেদিন আল কারিয়া মহাদুর্ঘটনা তৈরি হবে, যেদিন ইসা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী কম্পন দিতে থাকবে, যেদিন মানুষগুলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, কেউ নাজাত দিতে পারবে না। ওই দিন যার সুপারিশ, ওই দিন যার কাউসার হাতে থাকবে, ওই দিন যাকে মাকানে মাহমুদে সিজদারত অবস্থায় আল্লাহ বলবেন, ও নবী মাথা তোলো, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। আর বিশ্ব নবী যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে দিন। সেই নবীর জীবনীকে জানতে ইচ্ছা হয় না? সেই নবীর সিরাত কি আমার জানা দরকার নেই? সেই নবীর হাউজে কাউসার, নবীর শাফায়াত, নবীর সঙ্গের একজন সাথী হিসেবে যাতে আমরা বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন দেশের যাবতীয় অসুবিধার পরিস্থিতিগুলোকে আমাদেরকে রুখে দেওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশ এমনিতেই অনুন্নত একটি দেশ। বাংলাদেশ যদি উন্নয়নশীল বলে আমাদের অর্থনীতি অনেক সাইড উন্নত নয়, এরপরেও আজকের সমাজে লকডাউন, আজকের সমাজে এটা, আজকের সমাজে সেটা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমিন। الحمد لله وحده